তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে গড় জঙ্গলের ভিডিওটা তোমাদের দেব। তো এই যে দেখো কয়েকদিন মানে একটু আপলোড দিতে দেরি হলো, কেউ কিছু মনে করো না, সবাই সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। তো আমরা দেখো সবাই দেওয়ারের গাড়িতে করে গড় জঙ্গল যাচ্ছি। আর তোমাদের জঙ্গল কেন দেখাচ্ছি বলো তো বন্ধুরা, পুরো রাস্তাটাই পুরো জঙ্গলে ভর্তি। জঙ্গলের ভেতরে হচ্ছে দুর্গা মায়ের মন্দির, অন্নপূর্ণা মায়ের মন্দির, সব ঠাকুরের মন্দির আছে আর কি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করো। তো এই যে দেখো আমরা মোটামুটি মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। তো একেবারে মানে জঙ্গলের মাথা, মানে জঙ্গলের কোনো শেষ নেই, যে জঙ্গল শেষ তো মন্দির এমন কোনো কথা নেই। মানে জঙ্গলের মধ্যেই মন্দির। আর হচ্ছে মন্দিরের ওই পাশেও জঙ্গল, এই পাশে জঙ্গল, চারিদিকে জঙ্গল। আর এটা এর নামই হচ্ছে গড় জঙ্গল, মানে ফেমাস গড় জঙ্গল। সার্চ করলেও তোমরা হয়তো দেখতে পাবে। আর হচ্ছে এখানে যে দুর্গাপুজোর সময় খুব ভিড় হয়, আর দূর দূরান্ত থেকে লোকজন আসে। আর এখানে শোনা যায় দুর্গাপুজোর সময় নাকি মাটির তলেও ঢাক ঢাক বাজে, মানে ঢাকের আওয়াজটা পাওয়া যায়। যারা একদম মুনি ঋষিরা মানে ভক্তরা আছে তা ওনারাই শুনতে পায়, তাই এটা শোনা গেছে। তা এটা আজব তো কিছু না, সত্যি বলেও সত্যি, মানে সত্যিকারেই ঘটনা। এটা শুনে আসছি যবে থেকে জানি। তো এটা আমাদের বাড়ির কাছে নয়, এটা আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়ির কাছেই মন্দিরটা। তো এই যে দেখো আমরা মন্দিরে মোটামুটি পৌঁছে গেছি। তো আগে যখন আসতাম তখন এতটাও সুন্দর করেনি, এখন খুব সুন্দর করেছে জায়গাটা। তো এই যে দেখো মন্দির চত্বর, এই যে দেখো আমার দেওর দাঁড়িয়ে আছে, আমরা সবাই এক এক করে গাড়ি থেকে নামলাম। তো এখানে যখনই আসবে তখনই পুজো হয়, ব্রাহ্মণ ঠাকুর এখানে সব সময় থাকে। এখানে অন্ন ভোগের প্রসাদ দেওয়া হয়। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ফুল ভিডিওটা ওয়াচ করো। আশা করি সবারই ভালো লাগে, তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটা। তো দেখতে থাকো তোমরা। তো এই যে দেখো মন্দিরের ভিতরে এখন পুজো দিচ্ছে। আর বাবুকে যেহেতু সঙ্গে করে নিয়ে গেছি, ও নিজেই ঢুকে পুজো দিয়েছে, আমি বাইরে থেকে ক্যামেরা করছিলাম। আর সঙ্গে সঙ্গে যারা গেছে তারাও পুজো করছিল। হ্যাঁ, ওইদিকে খালে যায়। এটা তোমার, এটা আমার। হুম। হ্যাঁ চলো, এই কি বলে, রক্তনালী দেখতে যাই। অনেক নিচে, আরে এইটা তো আগে সিঁড়ি ছিল না তো বাবা। হ্যাঁ ভয় লাগছে, দেখো কত নিচে গেছে ওরা, আমি এখনো কত নিচে। ও বাবা, বাপরে আমরা অত দূর থেকে নিচে আসলাম। এদের কেমন লাগছে? এখানে আমরা অ্যাডভেঞ্চারে এসেছি।
এখানে একটা নিয়ম আছে, হাঁটুতে হাত দিয়ে উঠা যাবে না। তাহলে হাঁটু ভেঙে যাবে। না উঠতে পারবে তার হাঁটু ব্যথা কমে যাবে। যে না উঠতে পারবে মানে যে উঠতে পারবে তো দেখো আমি হাঁটুতে হাত দিই নাই, উঠে যাচ্ছি। এটুকুতে হাঁপিয়ে গেছি। এখানে ছবি তুলবো, পালাও গোটাটা গোটা এখান থেকে তুলি। তো এখানে আমি বলছি যে আমি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, একটু হাঁটুতে হাত দিই নেই, হাঁটুতে হাত ছাড়াই উঠে গেছি। তো বন্ধুরা তোমরা দেখলে আমরা রক্তনালী দেখতে গেছিলাম। তো উপর থেকে পুরোটাই নিচে নেমেছি, কিন্তু আরেকটু আগে যেতে হতো, অনেকটা জঙ্গল, বাচ্চাদেরকে নিয়ে গেলাম না আর। তো ওখান থেকে দর্শন করলাম। আর তো দেখলে সিঁড়ি ভেঙে ভেঙে উপরটায় উঠলাম, হাঁপিয়ে গেছি একদম। তো আর এই যে মায়ের মন্দিরটা তোমরা দেখো, এখানে দুর্গাপূজার সময় খুব খুব ভিড় হয়, আর অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, আর এখানে মায়ের কাছে মন্নাত ভেঙে যায়, যে যেটা চায় সেটাই পূরণ করে। আর হচ্ছে ওই যে গাছে দেখালাম ঢিল বাঁধা আছে, সবাই এখানে ঢিল বেঁধে যায়। আবার দেখো পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা এখন একটু বসে আছি, চারিদিকটা কত সুন্দর জায়গা। এখানে দুর্গাপূজার সময় খুব ভিড় হয়। সব বাচ্চাদের কোলাহল। তারপর এই দুর্গা মন্দির থেকে কিছুটা দূরে যে মা অন্নপূর্ণার মন্দির আছে সেখানে দর্শন করতে গেলাম। তো এই যে দেখো বন্ধুরা, এখানে বজরংবলীর মন্দির, সব রকম ঠাকুরের মন্দির আছে। আর এই যে বা সাইডে মা অন্নপূর্ণার মন্দির। তোমরা দেখতে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো, খুব ভালো লাগবে। এখানে খুব একটা আসা হয় না, হয়তো 2-3 বছর পর পর করে আসি একবার। এই যে দেখো বজরংবলীর মন্দির। আর এই মন্দিরগুলো পুরোটাই পুরো একদম জঙ্গলের মধ্যে, ওই জন্য এখানটার নাম গড় জঙ্গল। আর এই যে দেখো মা অন্নপূর্ণার চত্বরে উঠে গেছি আমরা, আর এখানে যজ্ঞ হয়। আর এই যে দেখো সব রকমের মূর্তি বানানো আছে। আর এই যে সাধু বাবা আছে, এনার সঙ্গে আমরা কথা বললাম, যে জিজ্ঞেস করলাম যে মায়ের মন্দিরটা কেন বন্ধ আছে, দরজাটা কেন বন্ধ। আর আমরা তখন গেছিলাম কামরূপ কামাখ্যা মেলার 2-1 দিন আগে গেছিলাম। তো এই যে দেখো গাছের ভেতরে, মানে গাছের ভেতরেই মায়ের মন্দিরটা, এই যে গাছের শিকড়গুলো, আর এই যে মায়ের মন্দির, আর এই যে দরজা লাগানো। বললো এই দরজা বন্ধ আছে, 7 দিন পর খুলবে, মানে কামাখ্যা মন্দির, কামরূপ কামাখ্যা মায়ের মন্দির যেদিন খুলবে সেদিনই খুলবে, তার আগে খোলা যাবে না। আর এর আগে একবার এসে আমরা দর্শন করে গেছি অবশ্য, কিন্তু সেদিন আর দর্শন করতে পারলাম না। বললো 1-2 দিন পর খুলবে, তোমরা সবাই এসো, এখানে প্রসাদ ভোগ হবে, অন্ন প্রসাদ ভোগ হবে, সবাই পাবে। তো সেটা তো আর সম্ভব হয় না, একদিন গেছি পরের দিন কি আর যাওয়া হয়। তো এই যে দেখো এখান দিয়ে সব পুরোনো দিনের জিনিস, এটাও মায়ের মন্দির, এটাও বন্ধ আছে। তো আমরা কি করব, বাইরে থেকে প্রণাম করে আসলাম। আর জঙ্গল, মনে হয় জঙ্গল, কিন্তু পুজোর সময় এত ভিড় হয়, কোথা থেকে এত লোক আসে কেউ ধারণা করতে পারে না। সবাই জানে, মানে এখানে যত ভক্তবৃন্দরা আসে সবাই এই মায়ের মন্দিরের ব্যাপারে জানে। তো তারপরে এই যে দেখো আমরা দেউল পার্কে চলে এসেছি, অতটা যাওয়া দেউল পার্কের ভিতর দিয়েই গেছি, কিন্তু আগে গড় জঙ্গলে যাওয়ার ছিল তাই গেলাম। তো ওখান থেকে দর্শন করে আসার পর সবারই বায়না একটু হরিণ দেখবে আর হচ্ছে ময়ূর দেখবে। এমনিতে এই রাস্তাতে যাওয়ার সময় অনেক ময়ূর দেখেছি, জায়গায় জায়গায় গাড়ি দাঁড়িয়েছে, কিন্তু ক্যামেরা বার করতে করতে ময়ূর পালিয়ে গেছে। পিছনে পিছনে ছুটেছি তবুও তোলা হয়নি। তো এই যে দেখো হরিণ আছে এখানে, গেট লাগানো, গেটের বাইরে যেতে দেয় না। আমাদেরকে দেখে হরিণটা কাছে এগিয়ে আসছে। তো
তো এই যে দেখো, চুপ কর, আমি ক্যামেরা করছি, চাচাবি না। তো ময়ূর আছে এখানে, তোমরা দেখতে থাকো। দূরের থেকে জুম করে তুলেছি, ভেতরে তো ঢুকা বারণ। আরে তোর ভিডিও করছি, তুই সামনে আসলি, ওয়াও থ্যাংক ইউ। হরিণটা একদম সামনে চলে এসেছে গেটের কাছে, যে যা খাবার দেয় তাই আর কি খায়। ওই দেখো হাত বাড়াচ্ছে সবাই গেটের ভেতর থেকে, এই দেখো পাতা দিচ্ছে তো খাচ্ছে সবাই। ওই দেখ ময়ূর এসে, তুই এই জঙ্গলটাতে হরিণ আছে, প্রচুর প্রচুর পরিমাণে হরিণ আছে। আর ওই যে দেখো দূরে দেখাচ্ছি, দেখি ময়ূর আছে, ওই যে হরিণ খাচ্ছে, ওই দেখো ক্যামেরা ময়ূর বন্দি দেখা করলাম, যাচ্ছে, ময়ূর। হাঁটছে। এই যে দেখো পুরো সিংওয়ালা হরিণ। ময়ূরগুলো এগুলো চড়ছে দূরে, কিন্তু আমাদেরকে দেখে কাছে আর আসেনি। এই দূরের থেকেই যেটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি। বন্ধুরা তোমরা ফুল ভিডিওটা দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভালো ভালো কমেন্ট করো, কেমন? এখন গোটা জঙ্গল গেছে। দেখি সর সাইড দে। তো বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। এই যে দেখো দেউল পার্কের শিব মন্দির। এই মন্দিরের ভিডিও আমার অনেক দিন পুরনো, মানে অনেক আগেও দেওয়া আছে, তো তোমরা পারলে একটু ওয়াচ করো। আর এই যে দেখো, এই ভিতরে আর ঢুকলাম না দেউল পার্কের ভিডিওটা পরে আনবো। তো ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।